ওয়ান্স এগেন মুনমুনের ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমরা করছি আজকে 99 পৃষ্ঠা এবিটি টেস্ট পেপারে এমসিকিউ পার্টটা। যদি তোমরা ইউটিউব চ্যানেল দেখে থাকছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যদি ফেসবুকে করে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলো না। প্রথম কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলে সবচেয়ে শীতলতম স্তর কোনটা? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হবে মিসোস্ফিয়ার, ঠিক আছে। পরের কাজটি হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এখানে এটা বলেছে ভি ভ্যারিস উইথ টি হবে, কারণ এটা পরম শূন্য শূন্যতায় বের করতে হবে। কোনো গ্যাসে আণবিক ওজন 16 হলে বাষ্পঘনত্ব কত হবে? 32, কারণ m = 2d। এখানে আমাদের ডি বলে দিয়েছে 16, তাহলে m কত হবে? 2 × 16 32। পরের কোশ্চেন দেখো, কোনটি আয়নীয় যৌগ নয়? এটা হবে CH2Cl2 মিথিলিন ক্লোরাইড। এটা একটি সমযোজী যৌগ, জৈব যৌগ যেহেতু এটা হবে সমযোজী যৌগের জন্য এটা সমযোগ, তাহলে আয়নীয় যৌগ নয়। পরের কোশ্চেনটা দেখো, প্রিজমের নিচে কোন বর্ণে আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি? আমরা সবাই জানি বেগুনির চ্যুতি সব থেকে বেশি, লালের চ্যুতি সবচেয়ে কম। মোটর গাড়ির হেডলাইনে ব্যবহৃত হয় অবতল দর্পণ, আলোটাকে সমান্তর রশ্মি হিসেবে অনেক দূর পাঠানোর জন্য এটা ব্যবহার করা হয়। অ্যামিটার পরিমাপ করে প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। পরেরটা 0.2 ওহমে দুটি রোধকে সমান্তর সমযুক্ত করে তুল্য রোধ কী হবে? 1/r = 1/0.2 + 1/0.2। এটা করলে এটা আসবে 1/10। রোধাঙ্কের এসআই একক কোনটি? ওহম মিটার। পরের কোশ্চেন, কোনটি সন্ধিগত মৌল? এখানে যেগুলো রয়েছে তাদের মধ্যে হবে কপার সন্ধিগত মৌল। নিচের কোনটি রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? যেটা আমরা দেখব তোমার অর্ধপরিবাহী, সেটারই তাপমাত্রা চাই কমবে, এটা হবে এখানে সিলিকন। তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? এটা হবে আয়ন, মুক্ত আয়নগুলো তড়িৎ পরিবহন করে। বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। কাঁচা ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? ইথিলিন গ্যাস ব্যবহার করা হয়। আর কোনটা এই বিশ্লেষণ সাদা ধোঁয়া তৈরি করে? এটা হবে অ্যামোনিয়া। এই বিশ্লেষণের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, এটাই সাদা ধোঁয়া সৃষ্টি হয়। তাহলে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও, আর সবাই পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।